Welcome my study 123 YouTube channel. রিসেন্টলি পোল্যান্ডের আকাশ সীমায় কি করছে, রাশিয়ান যে ড্রোন আছে তারা ঢুকে পড়ছে এবং কি করছে, পোল্যান্ড বেশ কয়েকটি রাশিয়ান ড্রোন ভূপাতিত করছে। তো হঠাৎই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কেন রাশিয়া পোল্যান্ড যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? এখানে মনে রাখা ভালো যে পোল্যান্ড কিন্তু একটা ন্যাটোর সদস্য দেশ। তাহলে কি এই যে যুদ্ধটা পোল্যান্ডের দিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে কি যে ন্যাটো এই যুদ্ধে কি পোল্যান্ডের সাথে রাশিয়ার বিপক্ষে সরাসরি অংশগ্রহণ করবে? সে বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি বিশ্ব মানচিত্রের দিকে লক্ষ্য করি তাহলে এখানে পৃথিবীর সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, এবং রাশিয়ার পশ্চিম দিকে যে ইউরোপীয় দেশগুলো রয়েছে তার মধ্যে ইউক্রেন, বেলারুশ। এখানে মনে রাখা ভালো বেলারুশ হচ্ছে কি পুরো রাশিয়ান, এবং লুথিনিয়া, লাতভিয়া, ইস্তোনিয়া, ফিনল্যান্ড এগুলা কি হচ্ছে নেটোর সদস্য দেশ। এখানে ইউক্রেন কিন্তু নেটোর সদস্য হওয়ার কারণেই, মানে সদস্য হইতে চাইছিল, সেই কারণেই রাশিয়া কি করছে, ইউক্রেনকে আক্রমণ করছে। তো হঠাৎ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবস্থা থেকে রাশিয়া কেন পোল্যান্ডের দিকে কি করছে, ড্রোনগুলো পাঠাইছে? এখানে কি রাশিয়ার টেস্ট করতে যাচ্ছে যে আসলে আমি যদি এই যুদ্ধ বিমানগুলো পাঠাই বা ড্রোনগুলো পাঠাই তাহলে পোল্যান্ড এর প্রতিক্রিয়া হিসেবে কি করে, সেটাই তারা কিন্তু টেস্ট করতে যাচ্ছে। এখানে রাশিয়ার পরিকল্পনা এই যে রাশিয়া ইউক্রেনকে কবজার পর তারা কি করবে, পোল্যান্ডকে আক্রমণ করবে। এই জন্য কি করতেছে, পোল্যান্ডকে টেস্ট করতেছে। কিন্তু পোল্যান্ড এর প্রতিক্রিয়া হিসাবে কি করছে, রাশিয়ার ড্রোনগুলো সাথে সাথে কি করছে, ভূপাতিত করছে। এবং এরা ইমিডিয়েটলি কি করছে, যে নেটোর যে সবগুলো সদস্য দেশ রয়েছে তাদের মধ্যে একটা বৈঠক করছে যে রাশিয়া এভাবে কি অন্য দেশের উপর আক্রমণ করতে পারে না বা আকাশ সীমা লঙ্ঘন করতে পারে না। এর প্রতিক্রিয়া আমাদের একটা জানানো দরকার। সে কারণেই কি করছে, পোল্যান্ড নেটোর সদস্য দেশগুলোর সাথে আহ চুক্তি করছে, বা নেটোর সদস্যগুলো মানে সদস্য দেশগুলোকে ডেকে যে নেটোর যে আর্টিকেল 4 রয়েছে সেটাকে অ্যাক্টিভ করছে। তো আমরা যদি প্রথম আলোর একটা প্রতিবেদনের দিকে লক্ষ্য করি তাহলে এখানে কি হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো, তাহলে এই ঘটনাটা কি একটা, এখানে বলতেছে যে প্রথমবারের মতো রাশিয়ান ড্রোন ভূপাতিত করলো পোল্যান্ড এবং নেটো সদস্য দেশগুলোর হুঁশিয়ারি। প্রথমবারের মতো কি করছে, রাশিয়ান ড্রোন কি করছে, পোল্যান্ড ভূপাতিত করছে। এবং নেটোর যে সদস্য দেশগুলো রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তারা কি করছে, হুঁশিয়ারি দিছে যদি রাশিয়া এভাবে নেটোর যে সদস্য দেশগুলোর উপর যদি আক্রমণ করে তাহলে নেটোর যে সদস্য দেশগুলো রয়েছে তারা একত্রিতভাবে কি করবে, রাশিয়াকে মোকাবেলা করবে। তো এখানে নেটোর যে বিভিন্ন আর্টিকেল রয়েছে এই আর্টিকেল গুলো মানে কি বা কোনটা ইম্পর্টেন্ট বেশি সেই বিষয়ে আমরা এখন যদি লক্ষ্য করি তাহলে নেটো হচ্ছে একটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নেটোর পূর্ণরূপ। তো নেটোর সব থেকে যে আর্টিকেল গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 এবং 5। এখানে বলতেছে যা আর্টিকেল 4 এর দিকে যদি আমরা লক্ষ্য করি, দ্য পার্টিস উইল কনসাল্ট টুগেদার whenever in the opinion of any of them, the territorial integrity, political independence, or security of any of the parties in the threatened। এখানে আর্টিকেল 4 বলতেছে যে এরকম, যদি নেটোর কোনো সদস্য দেশ দেখে যে তাদের সিকিউরিটি, মানে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সিকিউরিটি একটা মানে সিকিউরিটি যদি থ্রেট মনে করে কোনো দেশের বিরুদ্ধে, তাহলে কি করবে, নেটোর যে সদস্য দেশগুলো রয়েছে তারা সাথে সাথে কি করবে, একটা কনসাল্ট টুগেদার করবে, মানে একটা মিটিং করবে। এবং এই যে মিটিং রয়েছে এই মিটিংয়েই তারা পর্যালোচনা করবে যে তারা কি আর্টিকেল 5-এ যাবে। এখানে আর্টিকেল 5 মানে হচ্ছে এরকম যে সাপোজ দেখা গেল যে আর্টিকেল 5 হচ্ছে এরকম যে কোনো দেশ যদি নেটোর কোনো দেশের উপর আক্রমণ করে তাহলে আর্টিকেল 5 বলে যে নেটো সদস্য কোনো দেশের উপর যদি কোনো দেশ আক্রমণ করে সে আক্রমণটা নেটো সদস্য দেশের প্রত্যেক দেশের উপর আক্রমণ
মনে করা হবে। সে উপলক্ষে তারা কি করবে, প্রত্যেক দেশেই কি করবে, সৈন্যবাহিনী ওই দেশের উপর মানে যুদ্ধ করতে বদ্ধপরিকর। এই আর্টিকেল 5 এর নিয়মটা এমনই বলে। তো এই যে রাশিয়ান ড্রোন পোল্যান্ডে ঢুকলো, তো এখানে কি করছে, পোল্যান্ড আর্টিকেল 4 কিন্তু অ্যাক্টিভ করছে, আর্টিকেল 5 কিন্তু কি করে নেই, অ্যাক্টিভ করে নেই। যদি আর্টিকেল 5 অ্যাক্টিভ করতো তাহলে এখানে নেটোর সকল দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে হইতো। এটাই কিন্তু নিয়ম বলে। তো এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কি করতেছে, সমগ্র ইউরোপকে যুদ্ধের দিকে ধাবিত করতেছে, এটা কি ইউরোপ বুঝতে পারতেছে না? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারতেছে। এর প্রতিক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যেমন আমরা যদি আহ বিশেষ কিছু প্রতিবেদনের দিকে লক্ষ্য করি, যেমন প্রথম আলোর একটা প্রতিবেদন বলতেছে যে উদ্বেগ থেকে প্রতিরক্ষা ব্যয় করবে 860 বিলিয়ন ডলার। এটা কে বাড়াচ্ছে? ইউরোপ। এই যুদ্ধের ঝুঁকি থেকে তারা কি করতেছে, 860 বিলিয়ন ডলার মানে প্রতিরক্ষা খাতে ব্যয় করতে যাচ্ছে। এবং আমরা যদি যুক্তরাজ্যের দিকে লক্ষ্য করি, তারা বলছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য, এরকম কিন্তু একটা ঘোষণা দিয়েছে কে, কিয়ার স্টমার, মানে সেই দেশের প্রধানমন্ত্রী। এবং আমরা যদি ফ্রান্সের দিকে লক্ষ্য করি, ফ্রান্স, তারা বলতেছে যে ইউরোপের যুদ্ধের শঙ্কায় ফ্রান্সের হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিছে যে হঠাৎ করে ইউরোপে একটা যুদ্ধ হইতে পারে। সেই যুদ্ধের জন্য কি করছে, ফ্রান্স প্রস্তুতি নিতে বলছে যে হাসপাতালগুলোকে, যে যদি যুদ্ধ হয় তাহলে যারা আহত হবে সে হাসপাতালগুলো যেন সেই প্রস্তুতিটা নেয়। তো এখানে আমরা বুঝতে পারতেছি যে একটা ইউরোপ কিন্তু একটা সংঘাতময় যে পরিস্থিতি সৃষ্টি হবে সেটা লক্ষ্য করে তারা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমি এখানে বলতে চাই যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে পোল্যান্ডের দিকে ধাবিত হচ্ছে, এই যুদ্ধ কি সমগ্র ইউরোপের দিকে ছড়িয়ে পড়বে, না শুধু এটা একটা রাশিয়ার কৌশল যে নেটোকে ভয় দেখানো? তা আপনি কি মনে করেন, তা আপনার পরামর্শটি আমার ইউটিউব চ্যানেলে জানাতে পারেন। আর যদি আমার এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।